শেখ হাসিনা বলে 200 কোটি টাকা নিয়ে বলাইছে, আর আমাদের দেশে বছর বড় দিয়ে চলে গেছে। ওর বাপ একটা ভালো মানুষ, ওর বাপের টাকার ছবি টাকা নিয়ে পকেটে ঘুরি, আর সেই ব্যক্তি ভাঙচুর করি হিসাব করে দিচ্ছে ওর ছবির উপর। তাহলে আমাদের শেখ হাসিনা কি কামটা করছে? ওকে ধরে আনি, ওর বিচার হবে। পিলখানার কত বিডিআর হত্যা করছে তারও বিচার হবে। আর এখন নতুন সরকার আছে, ডাক্তার ইউনূস নোবেল পুরস্কার প্রাপ্ত। ও দেখি এই 3 মাসে কি করে। তাহলে আমরা আবার যুদ্ধ করবো, মানে যতদিন পর্যন্ত ক্লিন বাংলাদেশ হবে না ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। যুদ্ধ করবো, আমরা ছাত্ররা যুদ্ধ করবো। আশা করি আমাদের দেশটা ভালো নেত্রী নেতা আসবে। খালেদা জিয়া টানা যাবে না, খালেদা জিয়া চলে না। খালেদা জিয়ার প্রতিহিংসা মনে বাস করতেছে। ওরা আসলে আওয়ামী লীগের লোক মারবি, একটা ক্ষোভ আছে। খালেদা জিয়া জেল খাটাইছে, তারেক জিয়া জেল খাটাইছে। মানে আওয়ামী লীগ বিএনপি মারামারি, মাঝখানে জনগণের জনগণ দৌড়াদৌড়ি। তো আসলে আমরা তেমন বাংলাদেশ চাই না। আর আমরা চাই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ সবাই সুন্দরভাবে বসবাস করবে এবং যে বাংলাদেশটাকে সবাই ভালোবাসবে, যে বাংলাদেশের জন্য সবাই প্রাণ দিতে পারবে। দর্শক, আপনারা যে যেখানেই থাকবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আর ঘুষখোর, চিটার বাটপার, মাদক ব্যবসায়ী, চোরাচালানি, এগুলো আমরা আমাদের জনগণকেই প্রতিরোধ করতে হবে। এবং পুলিশ ভাইদের আমি বলবো, আপনারা জনগণের পাশে থাকবেন। আপনারা নিজেরা কখনোই কারো প্রয়োজনীয় পাওয়ার হয়ে কাজ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। যদি কাজ করেন তাহলে আপনারা খুব ভালো করে দেখেছেন আপনাদের ভবিষ্যৎ কি। এখন আপনার এখানে লাশ পড়বে সোজালে, ঘুষ খাওয়া বন্ধ করে ভালো হয়ে যায়। আর নিরহ মানুষের হয়রানি করে ধরে নেন না, আগে দেখবেন কিনা কি করে। এদেশ আমাদের দেশ, এদেশ কারো বাপের দেশ, এদেশ সবার দেশ, এদেশ জনগণের দেশ। ভালো হয়ে যান, ঘুষ খাওয়া বাদ দেন। ওই গুন্ডারোল্লার কাছে ঘুষ নেওয়া, কাছ থেকে ঘুষ নেওয়া, এইসব ছেঁচড়ামি কাম বাদ দেন, ভালো হয়ে যান। তাই মারবি এখানে, লাশ পড়বি 7 মাইল থাকে, কয়ে দিলাম। সাথে থাকুন দর্শক। আসলে আমাদের সুন্দর দেশটাকে আমরা সবাই সুন্দর মিলে করতে চাই, এটাই। সবাই চলে যাব, কেউ ওই পৃথিবীতে থাকবো না, শুধু থাকবে মানুষের ভালো কাজ। তো ভালো কাজটা করতে আসলে মানুষের সমস্যাটা কি সেটা আমি বুঝি না। সবাই মিলে ভালো কাজ করি, আসুন না কেন। কেউ কারোর সাথে শত্রু, কেউ কাউকে শত্রু মনে না করি, সবাই সবাইকে আপন মনে করি, সবাই ভালো কাজ করি, সবাই মিলে সুন্দর করে দেশটাকে গড়ে তুলি। এটাই তো আমরা চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওরা ভালো শিক্ষা পাক, ওরা ভালো মেধাবী হোক, ওরা ভালো চাকরি পাক। এটা তো আমাদেরই অধিকার, এটা তো আমাদের সবাইকে মিলেই করতে হবে। এটা তো আর কেউ একা সম্ভব না। তো আমরা সবাই যদি আসলে আমরা জনগণ যদি সবাই একই থাকি, আমরা সবাই মিলে যদি কাজ করি, তাহলে এদেশে অবশ্যই সোনার দেশ হিসাবে করা সম্ভব। তো আশা করি দর্শক, আপনারা সবাই মিলে একসাথে কাজ করবেন, কোনো হিংসা রাজনীতি এদেশে যেন না হয়। দেখুন দর্শক, আমাদের দেশটা আসলে কত সুন্দর। কেন আমরা এই দেশটার মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি কেন করব বলেন? সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবাইকে সাহায্য করবো, সবাই সত্য কথা বলবো, তাহলে দেশটা কত সুন্দর হতো। কেউ ঘুষ খাবে না। হ্যাঁ, চলুন আমরা সবাই সত্যের পথে চলি, সত্যের জয় হোক। আমাদের মহান রবের সামনে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে তার সহযোগিতা করতে হবে। আসুন আমরা খারাপ থেকে নিজেদের এড়িয়ে চলি, ভালোকে সাহায্য করি এবং ভালো কাজে সবাই একসাথে সুন্দর করে দেশটাকে করে তুলি। ভালো থাকবেন, দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ